ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর খ্যাতি জগৎজোড়া। তবে গণতন্ত্র ও ন্যায়নীতির পতাকা বাহক নেহরুজি শাসনকাল কিন্তু ভারতের গণতন্ত্রের বেশ কিছু কালো অধ্যায়ের কথা মনে করিয়ে দেয়। প্রখ্যাত কবি ও গীতিকার মজরু সুলতানপুরি যখন তাঁর একটি কবিতায় জওহরলাল নেহরুকে হিটলারের সাথে তুলনা করেন, তখন তার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয় এবং এর জন্য তাকে ক্ষমাও চাইতে বলা হয়। কিন্তু তিনি ক্ষমা চাইতে অস্বীকার করলে 1951 সালে তাকে 2 বছরের জন্য জেলে নিক্ষেপ করা হয় এবং এই কাজটি করা হয় নেহরুজির অঙ্গুলি হেলনেই। বলিউডের একজন প্রখ্যাত অভিনেতা বলরাজ সাহানি একবার সরকারের কাজের বিরোধিতা করে নেহরুজির বিরাগভাজন হন এবং তাঁকেও জেলে পুরে দেওয়া হয়। লতা মঙ্গেশকরজির ভাই হৃদয়নাথ মঙ্গেশকর যখন বীর সাভারকরের উদ্দেশ্যে একটি হৃদয়গ্রাহী কবিতা লিখে আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও চ্যানেলে তা গাইবার জন্য আগ্রহ প্রকাশ করেন, তখন তাকে যে শুধু গাইবার অনুমতি দেওয়া হয়নি তাই নয়, সারা জীবনের জন্য তাকে আকাশবাণী থেকে ব্যান করে দেওয়া হয় নেহরুজির আদেশ অনুসারে। একজন প্রথিতযশা ইতিহাসবিদ ধর্মপাল 1962 ভারত চীন যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় ও সেই বিষয়ে প্রধানমন্ত্রী নেহরুর ভূমিকার সমালোচনা করে একটি চিঠি প্রধানমন্ত্রী নেহরুকে পাঠান। তখন নিজের সমালোচনা সহ্য করতে না পেরে নেহরুজি ধর্মপালকে জেলে পুরে দেন। বেশ কয়েকটি বই যা তৎকালীন সময়ের ভারতের সমাজ ব্যবস্থা, রাজনীতি ও ধর্মের অবক্ষয়ের চিত্র তুলে ধরেছিল, সেগুলিকে নেহরুজির সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। যেমন স্ট্যানলি ওলপাটের 9 আওয়ার্স টু রামা বইটি, অবেরি মেননের দ্য রামায়ণা বইটি, আলেকজান্ডার ক্যাম্পবেলের দ্য হার্ট অফ ইন্ডিয়া বইটি, ওয়েসলারের লেখা দ্য লোটাস অ্যান্ড দ্য রোবট বইটি, বার্ট্রান্ড রাসেলের লেখা অ্যান আর্মড ভিক্টরি বইটি। আর এরকমই অগুন্তি বই আছে যা নেহরুজির প্রশাসন নিষিদ্ধ করেছিল। এমনকি বাংলা সিনেমা জগতের প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের নীল আকাশের নিচে সিনেমাটিকেও ব্যান করে দেওয়া হয়েছিল, কারণ তাতে নাকি কমিউনিস্টদের ভাবধারাকে গৌরবান্বিত করা হয়েছে, যা ছিল নেহরুজির চোখের কাঁটা। বলিউডের অভিনেতা দিলীপ কুমারের ছবি গঙ্গা যমুনা এবং বলরাজ সাহানির নাটক জাদু কি কুর্সিকেও নিষিদ্ধ করা হয়েছিল এই সময়। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটিও নিষিদ্ধ করা হয়েছিল। এবং শুনতে অস্বাভাবিক লাগলেও গান গাওয়ার হারমোনিয়ামকেও জওহরলাল নেহরুজি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তবে এসবের চেয়েও লজ্জাজনক ছিল ভারতের প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদের একটি ভাষণকে জওহরলাল নেহরুর নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া। আপনাদের কি মনে হয়, জওহরলাল নেহরু কি স্বৈরাচারী ছিলেন? নেহরুজির শাসনকাল কি সত্যি ভারতের গণতন্ত্রের বেশ কিছু কালো অধ্যায়কে মনে করিয়ে দেয়? এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।